আমরা কান্না করি, এটাও এক প্রকার কান্না, বলি না সুবহানাল্লাহ। এরপরে কান্না হচ্ছে ভয়ের কান্না। কিসের কান্না? ভয়। রাত্রে ভূত দেখছেন, এই ভূতের ভয় না, এই ভয়টা হতে হবে আল্লাহর জন্য ভয়, বলি সুবহানাল্লাহ। এই ভয়টা যদি আপনার মধ্যে আনতে পারেন তাহলে আপনার উপকার কি? আপনি বলেন যে কোন গরুর যখন স্তন থেকে দুধ দোয়াইয়া আপনারা নামান, এই দুধ কোনদিন চাইলে কি ওই ওলানের মধ্যে, স্থানের মধ্যে আর কেউ নেওয়া যাওয়া সম্ভব? আমার কথাটা কি বুঝেন? একবার যেই দুধটা বের করে ফেলছেন, আমরা যারা গরু পালি আমরা বুঝি সহজে যে ওলান থেকে যে দুধটা একবার বের হয়, এই দুধ একবার বের হওয়ার পর কোনদিন কি আর ওই ওলানে ঢুকানো সম্ভব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কান্না করে, কার ভয়ে? সবাই বলেন কার ভয়ে? কোন বান্দা যদি আল্লাহর ভয়ে কান্না করে, ওই কান্নার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম তার জন্য তেমন হারাম করে দেয়, যেমন গাভীর স্তন থেকে দুধ বের করার পর যেমন তাকে ওই দুধ আর ভিতর ঢুকানো সম্ভব হয় না, জাহান্নাম ঠিক তেমনি তাকে ধরাও সম্ভব না, বলে সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار بكى من خشية الله تعالى حتى يعود اللبن في الضرع ولا يختمع غثاء بار في سبيل الله ودخان نارا سبحان الله. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে যদি কান্না করে, আল্লাহর ভয়ে যদি কান্না করে, আল্লাহর ভয়ে কান্না করে, কি সেই ভয়? হায়রে জীবন ভরে কতই তো গুনাহ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ না করে, বলেন তো আল্লাহর কাছ থেকে পার হওয়ার কোনো সুযোগ আসেনি? জোরে বলেন আছে? আল্লাহ যদি মাফ না করে, দয়া না করে, তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন আল্লাহর ভয়ে চিন্তা করে করে কান্না করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন এমন ভাবে হারাম করে দিবে, বকর বকরির গাভীর স্তন থেকে দুধ বের করার পর যেমনি করে আর তাকে ধরা সম্ভব নয়, তাকে আর স্তনে ঢুকানো সম্ভব নয়। নবী বলেন, কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করে, আমার আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেয়, ঠিক ওই গাভীর মতো দুধ যেমন নেওয়া সম্ভব নয়, আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামের আযাব ধরা তার জন্য সম্ভব নয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কান্না করবেন তো ইনশাআল্লাহ? একটু কান্না কইরেন, মাঝে মধ্যে একটু কান্না কইরেন। আমরা হাসতে হাসতে জীবনটা কাটাইয়া দিলাম, জীবনের অধিকাংশ সময় আমরা হাসতে হাসতে কাটাইয়া দিলাম, কিন্তু এদিক থেকে যে আমাদের বেলা শেষ হয়ে যাইতেছে আমাদের খবর নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করে, বলেন কার ভয়ে কান্না করে? চিন্তা করে, হায়রে দুনিয়ার জমিনে কতই তো গুনাহ করলাম, যে গুনাহ করছি সন্তান জানে না, ঘরের বিবি জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। এই গুনার খবর জানেন একমাত্র তিনি কে? এই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরে ফেলে, আমার উপায় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চিন্তা করে করে কোন বান্দা যদি চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন তার জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কান্না করতে হবে, আল্লাহর ভয়ে নিজেকে সুপুর্দ করতে হবে। আল্লাহর দয়া ছাড়া উপায় নাই, আল্লাহর মায়া ছাড়া উপায় নাই। দুনিয়ার জমিনে বিপদে পড়লে কত মানুষ কেউ না কেউ আগে আসে,
পরকালের জমিনে কেউ আগে আসবে না, পরকালের জমিনে কেউ দয়া দেখাতে আসবে না, পরকালের জমিনে কেউ মায়া দেখাতে আসবে না। ওই সময় একজনের দয়া ছাড়া কারো কোনো চাওয়ার আর পাওয়ার সেদিক থেকে ছুটার কোনো রাস্তা নাই। সেই দয়াটা অন্য কারো নয়, সেই দয়াটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে বেশি 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 করে কান্না করো, যত বেশি কান্না করবা তত মন তত পাতলা হবে, যত বেশি কান্না করবা তত আল্লাহর প্রতি মহব্বত জন্মাবে, যত বেশি কান্না করবা তত আল্লাহর কাছে প্রিয় হতে পারবে, যত বেশি কান্না করবা তত আল্লাহর ভয়ে, যত কান্না করবা তত আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। ও বান্দা যত বেশি কান্না করবা তত বেশি আল্লাহর প্রিয় ওলি হতে পারবে। বলে সুবহানাল্লাহ। জন্য আমাদের কান্না করা দরকার আছে নি? জোরে বলেন আছে নি? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কয় বান্দার জন্য? দুইটি বান্দার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে থাকার তৌফিক দান করে। বলেন আমিন। কয় বান্দাকে? দুই শ্রেণীর লোককে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জানতে চাই দুই বান্দাকে জানতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার বান্দা হলো সে যে দিন নাই রাত নাই আল্লাহর ভয়ে কান্না করে, রাস্তা দিয়ে হাঁটলেও আল্লাহর জন্য কান্না করে। কারণ এই রাস্তা, এই জমিন, এই রাস্তায় গাছপালা কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পক্ষে সাক্ষী দিবে। ভালো সাক্ষী দিলে তো ভালো বেঁচে গেল, আর যদি খারাপ সাক্ষী দেয় তাহলে তো অবস্থা খারাপ। এই চিন্তা করে করে বান্দা যখন কান্না করবে, আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। রাস্তে বলেন খুশি না দাদা? চোখের পানির দাম আসেনি? জোরে বলেন আছে? চোখের পানির দাম কেমন? চোখের পানির পাওয়ার কেমন? কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। এই পরিস্থিতিটা আমাদের মধ্যে আসবে কি আসবে না? সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। যেই বিবি ছাড়া চলা যায় না, ওই বিবি স্বামীর সঙ্গে পরিচয় রাখবে না। ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের গর্জনের শব্দ শুনে মানুষগুলা দিশেহারা হয়ে যাবে, মানুষগুলা পাগল পালা হয়ে যাবে, মানুষগুলা অস্থির হয়ে যাবে। সবাই সবার মতো ছুটতে শুরু করে দেবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে একটা পানির ফোঁটা দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশানির কোনো চিন্তা নাই, এই পানিটা আপনি ওই জাহান্নামের দিকে নিক্ষেপ করেন। এই পানি ছাড়া আজকে কিয়ামতের ময়দানে ওই জাহান্নামকে থামানোর মতো শক্তি আর কারো নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পানির দাম আসেনি ভাই? এই পানিটা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পেরেশানিতে হাতের মধ্যে যখন ওই পানিটা লইয়া ফিক্কা মারবে, সঙ্গে সঙ্গে জাহান্নামটা স্থির হয়ে যাবে। এত ওয়াজ বোঝেন, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, যেই জাহান্নামকে হাদিসের মধ্যে পাওয়া যায় যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা শিকল দিয়ে টেনে ধরে রাখবে পিছন দিক থেকে, কিন্তু তারা আটকায় রাখা যাবে না। কারণ ক্ষুধার্ত অবস্থায় তার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা কথা হয়েছে যে কিয়ামতের ময়দানে যে সমস্ত জাহান্নামীরা থাকবে সবগুলো তোর খাবার হবে। আর সে হিসাব নিকাশের আগেই অস্থিরা ছটফট শুরু করে দেবে ওই জাহান্নামীদেরকে ধরার জন্য। জাহান্নামীদেরকে পিছন থেকে যখন জাহান্নামকে টানতে শুরু করে দিবে, তাকে আটকানো সম্ভব হবে না। এত লক্ষ লক্ষ ফেরেশতারা যেখানে অসম্ভব হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন ওই পানিটা যখন তার সিটা দেব সঙ্গে সঙ্গে স্থির হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া মালিক
মালিক ও প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ জানতে চাই যেই জাহান্নামকে এত ফেরেশতা টেনে টেনে আটকাইতে পারলো না, এতগুলো লক্ষ ফেরেশতারা আটকাইতে পারলো না, ওই জাহান্নামকে সাধারণ একটু পানি আমি দিলাম কেমনে থেমে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব এই পানিটা কোনো সাধারণ কোনো পানি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি জানতে চান এই পানিটাকে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ পাক বলেন, হাবিব এই পানিটা হলো জুমা দিন আপনার মসজিদে, আমার ঘর মসজিদের মধ্যে যাইয়া আপনার গুনাহগার উম্মতেরা আলোচনা শোনার পর, জাহান্নামের কথা শোনার পর আমি আল্লাহর ভয়ে কান্না করত। ও দেখছে পানিটা জমিনের মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ সেই পানিটা জমিনের মধ্যে পড়তে দেই নাই, আমি আল্লাহ সেই পানিটা আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে রেখেছি। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা মসজিদে দিয়ে কান্না করত, মুনাজাতের মধ্যে কান্না করত, দুয়ার মধ্যে কান্না করত, মিলাদের মধ্যে কান্না করত, নামাজের মধ্যে কান্না করত, ওরা দেখতে চোখের পানিগুলো পড়ে গেছে, না না পড়ে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই চোখের পানিগুলো আমি হাতের মধ্যে রাইখা লালন পালন করে করে আজকে এই পর্যন্ত রেখেছি, কারণ কিয়ামতের ময়দানে এই পানি ছাড়া আপনার উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা নাই। বলি সুবহানাল্লাহ। কি চোখের পানির দাম আছে? জোরে বলেন আছে? এখন বলবেন হুজুর ডান দিকে যখন মুনাজাত হয়, বাম দিকের মুসল্লি কান্না করে, ইমাম সাহেব আপনি যখন মুনাজাত দেন চতুর্দিকে লোক কান্না করে, আমার চোখে দিয়ে পানি আসে না কেন? এমন আসে না নাই? বলবেন হুজুর আমার তো চোখ দিয়ে পানি বের হয় না, আমি চোখ দিয়ে পানি বের করব কেমন করে? পানি বের করতে চেষ্টা করবেন। নবী বলেন, উম্মত রে কান্না করতে বেশি চেষ্টা করো, তোমার চোখের পানি বের হয় না, কান্না করার মতো অভিনয় করো। হেদায়েতের মালিক কে? যেই কোন মুহূর্তে চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যেতে পারে, তাও আসতেছে না। নবী বলেন, মাছির মাথা কি বড় না ছোট? মাছির মাথা চিনেননি? ছোট না বড়? ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাছির মাথা পরিমাণ কোন উম্মত যদি একটু চোখের পানি একটু আল্লাহর ভয়ে বের করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও maaf করে দেবে। কেউ ভাই কান্না দরকার আসেনি? জোরে বলেন আসেনি? গভীর রজনীতে উঠা আল্লাহর জন্য কান্না করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্না করবেন। আল্লাহ ওয়ালারা যেইভাবে আল্লাহর ওলি হয়েছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আপনি পারবো না কেন? আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। তাহলে এক নাম্বার কথা হলো, যিনি দুই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে না। এক নাম্বার হলো যিনি আল্লাহর ভয়ে কান্না করে। সুবহানাল্লাহ। আরেকজন আছে, শোনা দরকার আছে নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতে দ্বিতীয় নাম্বার যে বান্দাকে আল্লাহ জাহান্নাম দিবে না, দ্বিতীয় নাম্বার যে বান্দাকে আল্লাহ জাহান্নামে নেবে না, দ্বিতীয় নাম্বার যে বান্দার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে চাই সেই বান্দাটাকে। আল্লাহর হাবিব বলেন, সেই বান্দাটা হলো নামাজ পড়ছে, নামাজ পড়ছে, নামাজ পড়ছে শুধু আল্লাহর জন্য। বলেন কার জন্য? নামাজটা হবে কার জন্য? রুকু হবে কার জন্য? সেজদা হবে কার জন্য? নামাজ যদি আল্লাহর জন্য হয়, অন্যের পাশে লোক এক রাকাত পড়তে পড়তে আপনার 3 রাকাত শেষ হয় কেমন করে? নামাজ যদি আল্লাহর জন্য হয়, আপনার পাশে একজন এখনো 2 রাকাত পড়লো না, আপনার বিতির পড়াও শেষ। এটা কি আল্লাহর জন্য নামাজ হইছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব কিছু হতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব কিছু যদি আমার আল্লাহর জন্য হয়, তাহলে আমি আল্লাহ সেই বান্দার জন্য হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। তাহলে বলতে চাই, নামাজের মধ্যে দেখবেন এক লোক পাওয়া যায় আপনার পাশে সিজদার মধ্যে পড়ে আছে, আমার নামাজ শেষ, এমন আছে না নাই? নবী বলেন, যেই বান্দারা দীর্ঘ সময় পরে আল্লাহর জমিনে সিজদা দেয়, তাদের কপালের মধ্যে একটা দাগ পড়ে, আমরা দেখি কি দেখি না? নবী বলেন, কিয়ামতের ময়দানে এই দাগের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আযাব হারাম করে দেবে। খুশি না দাদা? এই
জন্য আবার কিন্তু ওই কার্পেটের মধ্যে মাথা ধোয়া কালা করেন, এই কালা আর এই কালা এক না, কালার মধ্যে তফাৎ আসেনি। এক শ্রেণীর লোক দেখবেন পাইবেন তাদের কপালটার মধ্যে একটা কালো চিহ্ন থাকে। এটা তো প্রথমত তার জাহান্নামের আগুন হারাম হবে। কিয়ামতের ময়দান যখন গভীর অন্ধকার হয়ে দেখা দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কপাল থেকে তার নূরের আলো বের হবে, সুবহানাল্লাহ। আর এই আলোটা তাকে সামনের রাস্তায় যাওয়ার জন্য সহযোগিতা করবে, সুবহানাল্লাহ। এজন্য আমাদের সেজদাটা হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? তাহলে আমরা আল্লাহর ভয়ের কান্না শিখলাম, তাহলে ভয় করতে হবে কাকে? চোখের পানি, এটা তো ভয়ের কান্না। এবার আসেন আমরা একটু খুশির কান্না শুনি। খুশির কান্না আছে না? বাপে অনেক কষ্ট করে সন্তানরে পড়াশোনা করাইছে, খুব চিন্তায় আছে যদি ফেল করে মান ইজ্জত শেষ, আছে না? কথা বলেন, আছে? যখন সন্তান গোল্ডেন এ প্লাস পাইয়া বাবার কাছে আসছে, বাবা মা চোখের পানি ছাইরা কান্না করে, দেখা প্রমাণ আসেনি? জোরে বলেন, আছে? অনেক সব ছাত্রছাত্রীরাও কান্না করে যে গোল্ডেন এ প্লাস পাইছে, এটা তো একটা সফলতা, সুবহানাল্লাহ বলেন। এটা হলো খুশির কান্না। বলেন এটা কিসের কান্না? খুশির কান্না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শুনেন, শুনতে রাজি আছেন? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? ঘড়ির দিকে তাকিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন তখন মুশরিক, এখনো ঈমান আনেন না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে যাইয়া ঈমান আনছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার আহাল পরিবারদেরকে বাঁচো, সুবহানাল্লাহ বলেন। তো আমি বাঁচবো, আমার বাবা মা বাঁচবে না, বিষয়টা কেমন দেখা যায় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমার মা মুশরিক হয়ে যদি মারা যায় তাহলে কি জান্নাত না জাহান্নাম? বলেন জান্নাত না জাহান্নাম? ঈমান হারা যদি কেউ মরে তাহলে জান্নাতের আশা আর করা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে দাওয়াত দিলেন, মা আমি তো ইসলাম গ্রহণ করেছি, তুমি ইসলাম গ্রহণ করো। তো আমাদের দেশের যারা সনাতন ধর্মের অধিকারী তারা দেখবেন বলে যে বাপ দাদার ধর্ম ছাইরা অন্য ধর্ম আমি যাবো কেন, এমন বলে না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একটু রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলেন ওনাকে একটু কটু কথা বলছেন, রাগ হয়ে যায় ওনার কাছে কটু কথা বলছেন, নবীর বিরুদ্ধে একটু কথা বলে ফলাইছেন। তো বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মন খারাপ করলেন, মন খারাপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর এবার আবু হুরায়রার মনটা খারাপ করে বসে আছেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তোমার মন কেন কালো হয়ে আছে জানতে চাই। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি, সুবহানাল্লাহ। এই আওয়াজ দিয়ে বলবেন, জীবনের চাইতে নবীকে মহব্বত করা দরকার আছে না? শুধু ঈমানদার দাবি করেন, যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা মহব্বত আপনার জীবনের দুনিয়ার সবার চাইতে বেশি না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার মুমিনই হতে পারবেন। তাহলে নবীর প্রেম ভালোবাসা হচ্ছে মুমিনের মূল সম্পদ বলে, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার মায়ের কাছে যাওয়ার পর আমার মা আপনাকে নিয়ে কটু কথা বলছে, এটা আমি সহ্য করতে পারি না। যদি মা না হইয়া অন্য কেউ হইতো তার অস্তিত্ব রাখতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দেয় বলে, সুবহানাল্লাহ। কেউ দোয়ার পাওয়ার আছেন? আজকে যারা বলেন দোয়া নাই তারা কেন এই কথা বলেন? দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়, দোয়ার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, দোয়ার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আবু হুরায়রা বলেন, এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দুইটা দিকে দুইটা হাত বাড়াইছেন, আসমানের দিকে দুইটা হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার প্রিয় সাহাবী আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও। কে দোয়া করছে? নবীজি। কে দোয়া করছে? আচ্ছা বলেন, এই দোয়াটা কি বৃথা যাইতে পারে? হ্যাঁ,
আমি ইমাম সাহেব, আমি দোয়া করলে বিতা দিতে পারে, কারণ আমার মধ্যেও কিছু গোলমিল থাকতে পারে কি পারেন? জোরে বলেন, পারি কি পারেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে, এটা তো আর বিতা যাওয়ার সুযোগ নাই। আবু হুরায়রা মনটা খারাপ করে বাড়িতে মধ্যে চলে গেলেন, দেখলেন দরজাটা বন্ধ। মাকে ডাক দিলেন, মা দরজা খোলো, তোমার আবু হুরায়রা এসে গেছে, তোমার হুরায়রা এসে গেছে। আবু হুরায়রার মা বলে, বাবা একটু দাঁড়াও, আমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আবু হুরায়রা বলেন, আমি দেখলাম দরজাটা বন্ধ, আমার মা ঘরের মধ্যে পাতিলার কেমন যেন একটা আওয়াজ হইতেছে, আবার দেখলাম পানির শব্দ হইতেছে। আমি যা বুঝলাম আমার মা গোসল করতেছে। আমার মা গোসল করার পর এবার নতুন একটা শাড়ি পরছে, নতুন একটা চাদর মোড়ো দিছে, সব কিছু পরিয়া পরিপূর্ণ হইয়া আমি দেখলাম আমার মা আমাকে আইসা বললেন, আবু হুরায়রা আর আমাকে দেরি করাইস না, আমার নবীর কাছে আমাকে নিয়ে যা, আজকে থেকে আমি আর অন্য ধর্ম থাকবো না, আমি আমার আল্লাহ ধর্ম গ্রহণ করতে চাই, আমি মুসলমান হয়ে যাইতে চাই। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা তার মাকে একটু ধরায়া দইরা চিৎকার মেরে বলেন, মা এই চিন্তা নিয়ে তো আমি এতদিন ছিলাম, মা কেমনে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো? আমার নবী বলেছেন নিজে বাঁচতে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং পরিবারকে বাঁচানোর জন্য। মা গো, আজকে নবীর দরবারে যাইয়া দোয়া করে আমি আসতে দেরি আছে, আল্লাহ তোমাকে হেদায়েত দিতে দেরি নাই, এই যে বড় নিয়ামত আর কিছু থাকতে পারে না। আবু হুরায়রা তার মাকে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলেন, এটার নাম হলো খুশির কান্না। বলি সুবহানাল্লাহ। কিসের কান্না? জোরে বলেন, কিসের কান্না? খুশির কান্না। তাহলে খুশিরও একটা কান্না আছে, মহব্বতের একটা কান্না আছে। বলেন কিসের আছে? ধরেন আপনার এক বন্ধু ক্লাসমেট 32 বছর পর দেয়া হয়েছে, খুব কাছের লোক। এখন সে না বর্তমান যে যুগ, ফেসবুক নামছে, ইমো নামছে, হোয়াটসঅ্যাপ নামছে, কত কিছু নামছে। তা না মানে খারাপ হয় নাই, কারণ এখন আত্মীয়তা, এলাকাবাসী, পাড়া প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা রাখে। কারণ আপনি যখন ফেসবুকের মধ্যে একটা ছবি দেন অথবা একটা পোস্ট দেন, আপনার সঙ্গে যারা আছে এলাকা দেখে, তো বোঝা গেল যে আপনি এখনো দেশে আছেন। কিন্তু মুরব্বী যারা আছে 32 বছর আগে কি ইমো আসিল, হোয়াটসঅ্যাপ আসিল, হঠাৎ করে 32 বছর পরে কাছের বন্ধুকে পাইয়া জরিয়া দইরা মহব্বতে কান্না করে দিছে। এটার নাম হচ্ছে মহব্বতের কান্না। বলেন কিসের কান্না? তো মহব্বতের কান্নাও কইরেন, কিন্তু ভয়টা আল্লাহর মধ্যে রাখেন। আল্লাহর জন্য ভয় রাখা দরকার আসেনি? জোরে বলেন আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বেশিরভাগ সময় কান্না করছে। বলেন তো আমাদের কান্না করা দরকার আসেনি? জোরে বলেন আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যেও কান্না করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, শুনতেন, তখনও কান্না করতেন। বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত শুনি, অর্থ বুঝি না, কান্না করুন কইতে। হ্যাঁ, আমরা নামাজ পড়ি, নামাজে মন থাকে লন্ডন, তো নামাজে আমরা কান্না করব কিভাবে? সাহাবীরা বলতেছেন, আমরা যখন দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম গভীর রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেন, তখন দেখতাম তিনি নামাজে দাঁড়ায়া কেরাত পড়তেছেন আর কান্না করতেছেন। বলি সুবহানাল্লাহ। নবী কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? কোনো চিন্তা আছে? এত কান্না কিসের দরকার? এই কান্নার মাধ্যমেই শিখিয়েছেন যে বান্দারে, উম্মত রে, আল্লাহর কাছে সবচেয়ে বান্দা ওই বান্দাটাই প্রিয় যে বেশি কান্না করতে পারে। বলি সুবহানাল্লাহ। একবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, আব্দুল্লাহ একটু কোরআন তেলাওয়াত কর। সুবহানাল্লাহ। যার উপর কোরআন নাজিল হইল, যার উপর কোরআন অবতীর্ণ হইল, সে যদি কোরআন তেলাওয়াত করতে হয়, আব্দুল্লাহ চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, তা আপনি আমাকে কোরআন তেলাওয়াত করতে বলেন? বলে তুমি কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াতকারী যে তেলাওয়াত করে আমি তাকে পছন্দ করি। সুবহানাল্লাহ। এবং কোরআন তেলাওয়াত শোনাটা আমি পছন্দ করি। বলি না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, মাঝে মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করলে একটু পাশে বসে থাকেন, কি পারবেন তো ইনশাআল্লাহ? আরে নামাজ পড়া তো 20 মিনিট চান না। আসল নামাজ পড়ছি আমি, সুবহানাল্লাহ 33 বার না পড়তে আমার মুসল্লি অর্ধেক গেছে, আছে না?
কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে 33 বার পড়ি নাই, তাসবিহ পড়তে আছি, মুসল্লি গেছে। তো এই মুসল্লি আবার কোরআন তেলাওয়াতের মজা বুঝবো কিভাবে? কথা বুঝেন না কি? কথা ঠিক আছে? এজন্য যে কোরআন তেলাওয়াত করে তার পাশে একটু বসবেন, বসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত যে করে তার যে সমান সওয়াব, যেই সওয়াব কেউ যদি পাশে বইসা মোহাব্বতের সাথে একটু শোনে, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করে। তাহলে আমি পড়তে পারি না তো কি হয়েছে? আমার সহধর্মিনী বলতেন যে আমি যখন কোরআন তেলাওয়াত করতাম আমার দাদি তখন আমার পাশে বসে থাকতো। তো একদিন আমি বললাম, দাদি একটু পড়েন। বলে, দাদিরা আমি পড়তে পারি না, কিন্তু তুই যখন পড়স তখন আমার কাছে ভালো লাগে বলে। সুবহানাল্লাহ। আগের মানুষরা কোরআনকে মহব্বত করতেন। আমি আপনি তো কোরআন তো ওই যে রেকের মধ্যে, তাকের মধ্যে রাখছি কয় বছর আগে, হ্যাঁ, চিয়ায় পায়খানা করে রাখছে, ইঁদুরে কাইটা রাখছে, আমার খবর নাই, আছে না নাই? একটা বার কোরআনকে একটু ধইরা মোছা দেয় না। কিন্তু টিভি নামের যেই দেয়ালটা রয়েছে প্রতিদিন 2 বার, 1 বার, 3 বার এমন করে মোছে, এমন আছে না নাই? কোথায় আমরা চলে গেছি? আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহর হাবিব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনকে বলেন, আব্দুল্লাহ তুমি কোরআন তেলাওয়াত করো, আমার ভালো লাগে শুনতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শুরু করলেন কোরআনের তেলাওয়াত। তিনি বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম আমার তেলাওয়াত শুনতেছেন আর চোখের পানি বেয়ে তার দেহ মোবারক সব ভিজে গেছে বলে সুবহানাল্লাহ। আর আমি আপনি কোরআন তেলাওয়াত করলে কান্না নাই। নবীর এই আদর্শটা শিখেছেন সাহাবী হযরত আবু হুরায়রা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত অবস্থায় তিনি এমন ভাবে থরথর করে কান্না করলেন, তার কান্নার আওয়াজ দেখে কেউ নামাজ পড়তে কষ্ট হইতেছে। সবাই চিন্তা করতেছে আবু বকর কেন এমন করে কান্না করে। নামাজ সবাই আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কেন কান্না করছো? বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কেন তুমি কান্না করছো? তখন আবু বকর বলেন, হুজুর আজকে কোরআন তেলাওয়াত করলাম, ওই তেলাওয়াতের মধ্যে যা শুনলাম, শোনার পর আমি আবু বকর আর স্থির থাকতে পারলাম না বলি সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, কি শুনছো একটু শোনাও। আবু বকর বলেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মুমিন বান্দার জান মাল সবকিছু আল্লাহ কিনে নিয়েছে, বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তা রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ কোরআনের আয়াত তো ঠিক আছে, কান্না করার দরকার কি? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই আয়াতের সঙ্গে একটা জিনিস মিলায় দেখলাম। আজ থেকে 1-1.5 মাস আগে আমার কাছ থেকে এক মহিলা কাপড় নিয়েছিল। কয় মাস আগে? আমগো দেশে যদি 1 মাস আগে, 1.5 মাস আগে কোনো কাস্টমার কিছু নিয়ে যদি 1.5 মাস পরে ফিরে আনে, কোনো দোকানদার নিব? জোরে বলেন, নিব? 60 গ্যারান্টি দেয়, কিন্তু এরা কিন্তু নিছে। আবু বকর বলেন, আমি দেখলাম উনি আমার কাছে আয়েশা বলেন, আবু বকর তোমার কাপড় তুমি নিয়ে যাও, আমার টাকা আমার দিয়ে দাও। আমি বললাম, কি জন্য আপনি টাকা নিবেন, ফেরত দেওয়ার কারণ কি? বলে, তোমার কাপড় আমার পছন্দ হয় না। আমি চিন্তা করলাম, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার সব আমল তুমি নিয়ে যাও, তোমার আমল আমার ভালো লাগে না, তোমার আমলগুলি এই নেও, তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আমি তোমাকে যে জান্নাত দিয়েছি আমাকে জান্নাত দিয়ে দাও। হুজুর ওই চিন্তা করে করে আমি আবু বকর কান্না করেছি। বলি সুবহানাল্লাহ। আর আমরা এখনো জান্নাত পাই নাই, আমাদের চোখে পানি নাই, ঠিক কিনা বলে? কি জান্নাত কেউ পাইছেন? কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি জান্নাত পাইছি? হ্যাঁ, আমরা জান্নাত পাইলামই না, এখনো আমরা পাইলামই না, অথচ আমরা কি করি? এখনো আমাদের সেই পরিবর্তনটা আসতেছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশ দিয়ে যাইতেন কান্না করতেন। কিসের পাশ দিয়া? আমরা কবরের পাশ দিয়ে যাই,
হিমি এইদিকে ফিরেও চাই না, আছে না নাই? বলেন আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজার মধ্যে যাইয়া কবরের মধ্যে বসলেন, বৈশা বলেন সবাইকে ডাক দিয়ে বলেন, শোনো এই কবরের যাত্রী তোমরাও হইবা, প্রস্তুতি গ্রহণ করো। কি নিবা, কি নিয়ে যাইবা, তুমি কি নিয়ে কি কতটুকু পর্যন্ত তুমি প্রস্তুতি করেছো আজ থেকেই হিসাব নাও, কারণ এই কবরের মধ্যে সবার শোয়া লাগবে কি লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু গেড়ে বৈশা শুধু কান্না করতেছে, আমার উম্মতের অবস্থা হবে কি, বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কান্না করা দরকার আসেনি? জোরে বলেন আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেশি বেশি কান্না করার তৌফিক দান করুন, আমিন। যতগুলো কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।